হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে 20 জুন, বৃহস্পতিবার। ঘড়ির কাঁটা এখন সময় হয়ে গিয়েছে সকাল 6টা। আর এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখতে থাকো, সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। আরিয়ানের পাপা যেহেতু পরশুদিন বিকেলে এসেছিল, সেক্ষেত্রে কিন্তু আজকে আবার ও চলে যাচ্ছে। ওই যে আজকে গিয়ে কিন্তু আবার অফিসে যাবে, সেই জন্য কিন্তু সকাল সকালই চলে যাচ্ছে। আর বেলাটা বাড়লে না, ওই যে রোদের মধ্যে যেতে না কষ্টও হয়। আর এদিকে বোন যেহেতু স্কুলে যাবে, আর স্কুলের সামনে দিয়ে কিন্তু আরিয়ানের পাপা যাবে, তো সেক্ষেত্রে বোনও আরিয়ানের পাপার সাথে চলে যাচ্ছে। ওই যে স্কুলের কাছে আবার নেমে যাবে। আর এদিকে আরিয়ান সোনা তো প্রতিদিনের মতো যা করে, ওই যে এর আগেও দিন দেখেছিলে তোমরা যে ওই যে মোটরসাইকেল থেকে নামতেই চাচ্ছিল না, আজকেও তাই। তারপর মা আবার একটু চাপিয়ে দিল, তো বলল যে একটু ঘুরিয়ে আনো, না হলে আবার ভীষণই কান্নাকাটি করছিল। আসলে এই সময়টা না আরিয়ানের পাপার কাছে খুব কষ্টের একটা সময়। এই যে ছেলেটাকে কাঁদিয়ে চলে যেতে হয়, তো কি আর করা যাবে বলো। যদিও আমরা আর কদিন পর সারগাছি চলে যাব, তখন তো আর কান্নাকাটির কোনো ব্যাপার নেই। তো এখন তো একটু কষ্ট করে যেতেই হবে, কিছু করার নেই। এই যে দেখো আমার সোনাটা কীরকম কাঁদছে। বেশ কদিন তো হলো বাবার বাড়িতে এসেছি, আজকে কিন্তু যাব শ্বশুর বাড়ি। আর তার জন্য এই যে মা সকাল সকাল কিন্তু রান্না বান্না করে নিয়েছে। ওই যে ঘড়ির কাঁটায় এখন কিন্তু সময় হয়ে গিয়েছে ওই সকাল 9টা। আর এদিকে রান্না বান্নাও করে নিয়েছে মা। মসুর ডাল সেদ্ধ, পটল ভাজা করেছে, আরও ছিল মাছের ঝোল, আর ছিল মসুর ডাল। দিদা দাদু আমার সাথে যাবে, তার জন্য কিন্তু দিদা দাদুকেও সকালবেলাতেই খেতে দিয়ে দিয়েছে। যদিও দাদু সকাল সকাল খাবার খায় না, কিন্তু আজকে ওই যে খেতেই হচ্ছে। তারপর এই যে আমি কিন্তু সকালবেলায় স্নানটা সেরে নিয়েছি, তারপর চুলটা একটু ক্লিপ দিয়ে রেখেছি, কারণ চুল ছেড়ে দিতে আবার ভালো লাগে না। আর এখন এই যে একটু রেডি হয়ে নিয়েছি। ভাবলাম শাড়ি পরে যাব, কিন্তু ওই যে এত গরমের জন্য আর শাড়ি পরতে ইচ্ছে হলো না। আর এদিকে কিন্তু আরিয়ান সোনাও ঘুমিয়ে গিয়েছে। আর ব্যাগপত্র ভেবেছিলাম কালকে রাতে গোছাবো, কিন্তু কালকে রাতে না আর গোছানো হয়নি। তাই সকালবেলাতেই ওই তাড়াহুড়ো করে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। যদিও তোমাদের সাথে কোনোটাই শেয়ার করতে পারিনি। যদিও শাড়ি পরিনি, তবুও ওই যে মালা কানের এগুলো একটু পরিয়ে নিয়েছি। আর এদিকে তোমাদের তো বললাম দিদা দাদু কিন্তু আমার সাথে যাবে। আমার মামার বাড়ি আর আমার বাড়ি কিন্তু খুব একটা দূরে না। ওই যে প্রথমে আমার মামার বাড়ি পড়ে, তারপরে কিন্তু আমার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু দিদা দাদু আগে নেমে যাবে, তারপর কিন্তু আমি চলে যাব। আর এখান থেকে আমরা একদম একটা টোটো ভাড়া করে নিয়েছি, যাতে ওই যে কাটা কাটা রাস্তায় না নেমে একেবারে যেন বাড়িতে পৌঁছায়। আসলে কি বলো তো, এই যে 3জন মানুষ যাচ্ছি আমরা, তার সাথে কিন্তু আরিয়ান সোনা আছে, আবার ওই যে 3জনের আবার ব্যাগও আছে। তাই ব্যাগটা না একটু মুশকিলের ব্যাপার হয়ে যাবে। সেই জন্য বললাম যে একটা গাড়ি ভাড়া করে নিলে অনেকটাই ভালো হবে। আর যেহেতু দিদা দাদু আমার সাথে যাচ্ছে, তাহলে অনেকটাই সুবিধা। ওই যে ভালো লাগবে, গল্প করতে করতেই কিন্তু চলে যাব। রাস্তায় আস্তে আস্তে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আরিয়ান সোনা জানো তো ঘুমিয়ে গিয়েছিল। দেখলেই তো তোমরা বাড়িতে আরিয়ান সোনাকে কোলের মধ্যে ধরে নিয়ে বসেছিলাম। আর এখন রাস্তায় একটা দোকান থেকে দাদু সিঙ্গারা কিনলো, তো সেটাই এখন খাচ্ছিলাম। আর এই যে দেখো বাড়ি পৌঁছে গিয়েছি। আর এই যে দেখো এখানে আমার আরিয়ান সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কী রে বাবা কোথায় আবার আসলাম, তো সেটাই দেখছি আমি। তারপর এই যে আজকে না আরিয়ান সোনার ইঞ্জেকশান আছে, সেটা তোমাদের বলাই হয়নি। ওর 16 মাসের ইঞ্জেকশান আছে, তো সেই জন্য এই যে চলে এসেছি আমরা ওখানে। আমাদের পাশেই, বাড়ি পাশেই হচ্ছে। বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল আছে, তো স্কুলেই কিন্তু ইঞ্জেকশানটা দেওয়া হচ্ছে। যেহেতু ইঞ্জেকশান দিতে আমি একাই গিয়েছিলাম আরিয়ান সোনাকে নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমি বেশি ভিডিও করতে পারিনি। তারপর এই যে বাড়ি চলে এসেছি, আর কিন্তু আরিয়ান সোনাকে বাবার কাছে রেখে এসেছি। বাবা কিন্তু নিচে আছে, আর আমিও চলে এলাম ওপরে। ওই যে আমার ঘরটা যেহেতু বন্ধ থাকে, তার জন্য কিন্তু ঘরে এসে ওই যে ওপরে যে চাদরটা পাতা ছিল, চাদরটা আগে তুলে নিলাম। আর এই চাদরটা কিন্তু ওই চাদরটার নিচেই পাতা ছিল, আমি পেতে রেখে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে এই যে চাদরটাকে কিন্তু ভালো করে ঝেড়ে নিলাম, আর ঘরে জানলা দরজাগুলোও খুলে দিয়েছি। আমি যেহেতু সারগাছিতে থাকি, বাড়িতে খুব কম আসা হয়, তার জন্য কিন্তু ঘরেও তালা বন্ধ দেওয়া থাকে। আর এই যে বালিশগুলো কিন্তু আমি শোকেজের এই তাকটার ভিতরে রেখে যাই।
আসলে বাইরে রাখলে নোংরাও হয়ে যাবে, আর ওই যে টিকটিকি আরশোলাও এগুলোও কিন্তু বেরিয়ে বেড়াবে, তার জন্যই কিন্তু শোকেজে রেখে যাই। আর এখন কিন্তু এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আমি বাড়িতে এসে দেখছি আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো তার জন্য এই যে আমি কিন্তু রান্না করেছি মসুর ডাল সেদ্ধ, পাঁপড় ভাজা আর করেছি সয়াবিনের তরকারি, যদিও মা একটু পর আবার চলে এসেছিল। আর এর মাঝে কিন্তু বেশ কিছুটা সময় পার হয়ে গিয়েছে, আর এখন কিন্তু সন্ধ্যাবেলা। ওই যে তোমাদের বললাম আরিয়ান সোনার আজকে 16 মাসের ইঞ্জেকশান, সেক্ষেত্রে কিন্তু ওই যে সকালবেলা ইঞ্জেকশানটা দিয়ে নিয়ে আসার পর কিন্তু আরিয়ান সোনার আবার দুপুরবেলায় জ্বর এসেছিল আর ভীষণ কান্নাকাটি করছিল। তো কী আর করা যাবে বলো, এটা তো হবেই। আমি সবার কাছেই শুনেছি যে ইঞ্জেকশানটাই প্রচণ্ড জ্বর আসে ও কান্নাকাটি করে, তো তার জন্য ওই যে আরিয়ান সোনাকে সামলাচ্ছিলাম। আর এখন এই যে সন্ধ্যাবেলায় আরিয়ান সোনার মুডটা একটু ভালো আছে, সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। সারাদিনে কিন্তু সেইভাবে কোনো রকম ভিডিও করতে পারিনি, ওই যে টুকটাক যেটা পেরেছি সেটাই কিন্তু ভিডিও করেছি, আর সেইভাবে কিন্তু ভিডিও করতে পারিনি। তার কারণ ওই যে আরিয়ান সোনার কিন্তু আজকে ইঞ্জেকশন হয়েছে আর ভীষণই অসুস্থ, ওই যে জ্বর এসে। এই যে সন্ধ্যাবেলা আমি আর আরিয়ান সোনা বসে আছি। আরিয়ান সোনা এখন একটু কান্নাকাটিটা কম করছে, বিকেলের দিকে প্রচণ্ড কান্নাকাটি করছিল। তারপরে একটু রাস্তায় নিয়ে গিয়েছিলাম, ওখানে অনেকে কোলে নিয়েছে, তো তারপর থেকে এখন একটু মনটা ভালো আছে। আর এখন জানো তো জ্বরটাও নেই। আর এখন কিন্তু এই যে ওপরে আমাদের ঘরে কিন্তু এখন বসে আছি, করছে দেখো একটু একটু করে মুখটা বাড়াচ্ছে আর হামি দিচ্ছে। বাবা কোথায় তোমার? বাবা কই? বাবা বাবা নাই, কোথায় গিয়েছে বাবা? তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আজকের মতো আমার সকল বন্ধুকে টাটা, সবাই ভালো থেকো আর সাবধানে থেকো, সবাইকে টাটা।